আপনি কি কখনো এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন যা আপনাকে আটকে রেখেছে? হতে পারে সেটা আপনার ক্যারিয়ার, সম্পর্ক বা কোনো ব্যক্তিগত লক্ষ্য নিয়ে। কঠিন সিদ্ধান্ত নেওয়া জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। কিন্তু যদি আপনি এই মুহূর্তগুলিকে স্বচ্ছতা, শান্তি এবং জ্ঞানের সাথে মোকাবিলা করতে পারতেন? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বৌদ্ধ শিক্ষা আপনাকে আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইন্ডফুলনেস বা সতি হল আপনার চিন্তা এবং আবেগগুলির প্রতি সম্পূর্ণভাবে উপস্থিত এবং সচেতন হওয়ার অনুশীলন। কিছুক্ষণ নিরবচ্ছিন্নভাবে বসে ধ্যান করুন। আপনার শ্বাসের উপর ফোকাস করুন, সমস্ত বিভ্রান্তি ছেড়ে দিন। আপনার মন শান্ত হলে স্বচ্ছতা এবং অন্তর্দৃষ্টি স্বাভাবিককে শান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইন্ডফুলনেস বা সতি হল আপনার চিন্তা এবং আবেগগুলির প্রতি সম্পূর্ণভাবে উপস্থিত এবং সচেতন হওয়ার অনুশীলন। কিছুক্ষণ নিরবচ্ছিন্নভাবে বসে ধ্যান করুন। আপনার শ্বাসের উপর ফোকাস করুন, সমস্ত বিভ্রান্তি ছেড়ে দিন। আপনার মন শান্ত হলে স্বচ্ছতা এবং অন্তর্দৃষ্টি স্বাভাবিককে শান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইন্ডফুলনেস বা সতি হল আপনার চিন্তা এবং আবেগগুলির প্রতি সম্পূর্ণভাবে উপস্থিত এবং সচেতন হওয়ার অনুশীলন। কিছুক্ষণ নিরবচ্ছিন্নভাবে বসে ধ্যান করুন। আপনার শ্বাসের উপর ফোকাস করুন, সমস্ত বিভ্রান্তি ছেড়ে দিন। আপনার মন শান্ত হলে স্বচ্ছতা এবং অন্তর্দৃষ্টি স্বাভাবিক যে আপনার ক্রিয়াগুলি নৈতিক নীতিগুলি এবং কম্প্যাশনের সাথে সংযুক্ত করা উচিত। নিজেকে জিজ্ঞাসা করুন, এই সিদ্ধান্তটি কি দয়া এবং অহিংসা সাথে সামঞ্জস্যপূর্ণ? এটি কি আপনার বৃদ্ধি এবং অন্যদের সুখের জন্য অবদান রাখবে? যখন আপনি এই মূল্যবোধগুলিতে আপনার সিদ্ধান্তগুলিকে সংযুক্ত করেন, তখন আপনি শান্তি এবং সততার একটি মূল শিক্ষা হল অনাসক্তি বা উপেক্ষা। এর অর্থ উদাসীনতা নয়, বরং একটি নিখুঁত ফলাফলের প্রয়োজনীয়তা ছেড়ে দেওয়া। ফলাফলের পরিবর্তে আপনার সিদ্ধান্তের পিছনের উদ্দেশ্যের উপর ফোকাস করে আপনি ভয় ছেড়ে দিতে পারেন এবং প্রক্রিয়াটিকে আরও স্বাধীনতার সাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি শক্তিশালী কাঠামো হিসাবে কাজ করতে পারে। নিজেকে জিজ্ঞাসা করুন, এই পছন্দটি কি আপনার এবং অন্যদের দুঃখ কমাতে সাহায্য করবে? এটি কি মধ্যম পথের সাথে সামঞ্জস্যপূর্ণ, একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি যা চরমতা এড়ায়? এই সত্যগুলি প্রতিফলিত করে নিশ্চিত করুন যে আপনার সিদ্ধান্ত সম্প্রীতি এবং জ্ঞানের সাথে অর্জনের একটি শক্তিশালী হাতিয়ার। মেট্টা বা বিপস্সনা ধ্যান অনুশীলন করুন আপনার মনকে শান্ত করতে এবং আপনার আবেগগুলি অন্বেষণ করতে। প্রতিটি সম্ভাব্য ফলাফল কল্পনা করুন এবং এটি কেমন অনুভূত হয় তা লক্ষ্য করুন। এই অনুশীলনটি আপনাকে আপনার গভীর জ্ঞানের সাথে সংযোগ স্থাপনে সাহায্য করতে পারে এবং আপনাকে সঠিক পছন্দের দিকে নিয়ে যেতে পারে। হলেও অন্তর্দৃষ্টি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভয় প্রায়শই আমাদের বিচারকে মেঘলা করে দেয়, পছন্দগুলিকে আরও ভয়ঙ্কর করে তোলে। মাইন্ডফুলনেস আপনাকে ভয় চিনতে এবং ছেড়ে দিতে সাহায্য করে, আপনার অন্তর্দৃষ্টিকে জ্বলজ্বল নিশ্চয়তা নিয়ে আসে না। বৌদ্ধ ধর্ম আমাদের শেখায় যে জীবনের অস্থায়িত্ব এবং অনিশ্চয়তাকে গ্রহণ করতে হবে। কি হবে এর দ্বারা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পরিবর্তে যাত্রার উপর ফোকাস করুন। প্রতিটি পছন্দ একটি পদক্ষেপ এগিয়ে, তা সাফল্য, ব্যর্থতা বা অমূল্য পাঠ নিয়ে আসলে সহজ নয়। কিন্তু এই বৌদ্ধ নীতিগুলি প্রয়োগ করে আপনি আরও স্বচ্ছতা এবং শান্তির সাথে পছন্দগুলির কাছে যেতে পারেন। আপনার মনকে শান্ত করার সময় নিন, আপনার ক্রিয়াগুলিকে কম্প্যাশনের সাথে সংযুক্ত করুন এবং জীবনের প্রক্রিয়াটিকে বিশ্বাস করুন। বুদ্ধ যেমন বলেছেন, শান্তি ভিতর থেকে আসে, বাইরে এটি খোঁজো না। যদি এই ভিডিওটি আপনার সাথে অনুরণিত হয়, তবে মনে রাখবেন যে জ্ঞান ভাগ করে বাড়ে। এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও মাইন্ডফুলনেস এবং জ্ঞানের ভিডিওর জন্য আমাদের সাথে